আমি তো দেশের মানুষকে খাওয়াই, আমি তো পড়াই। আমি তো দেশের মানুষের জন্যই রাজনীতি করি। এভাবে প্রতিপক্ষকে হামলা, মামলা, হুমকি, ধামকি এগুলো দিয়ে দমিয়ে রাখে। কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল তো ফেরাউনের যুগেও ছিল। এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি বহুদলীয় গণতন্ত্রের নামে দলে, দলে বিভক্ত হয়ে থাকবেন আর আল্লাহ তাআলা উপর থেকে আপনার উপর রহমত ঢালতে থাকবে। এটা অসম্ভব। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। সালামু আলাইকুম। বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, ডিক্টেটরশিপ এই শব্দগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই শব্দগুলো নিয়ে অনেক আলোচনা হওয়া দরকার। কেন হওয়া দরকার সেটা আমি এই ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচারী শাসক হচ্ছে ফেরাউন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ফেরাউনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা সর্বকালের সর্বযুগের ফেরাউনদের জানতে পারি। ফেরাউন হচ্ছে সব ফেরাউনদের আইকন। ফেরাউনদের মতো জালেম শাসকদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভেতরে সবসময় ক্ষমতা হারানোর ভয় কাজ করে। একদিন ফেরাউন স্বপ্নে দেখতে পেল বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের শিখা মিশরে আসলো এবং সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিল, কিন্তু বনী ইসরায়েলদের কোনো ক্ষতি করলো না। এই স্বপ্ন দেখে ফেরাউন খুব ভয় পেয়ে যায় এবং জ্যোতিষীদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। জ্যোতিষীরা জানালো ভবিষ্যতে বনী ইসরায়েলদের মধ্যে এমন একজন নবী আসবেন যে নবীর হাতেই ফেরাউনের এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে। স্বপ্নের এই ব্যাখ্যা শুনে ফেরাউন নির্দেশ জারি করলো বনী ইসরায়েলদের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে এবং তাদের নারী শিশুকে জীবিত রাখা হবে। ফেরাউনের এই আচরণ আমরা যুগে যুগে অনেক শাসকের মধ্যেই দেখি। তারা কিভাবে প্রতিপক্ষকে হামলা, মামলা, হুমকি, ধামকি এগুলো দিয়ে দমিয়ে রাখে এবং একটি ত্রাসের সাম্রাজ্য তৈরি করে রাখে যাতে তার বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়াতে না পারে। ফেরাউনের আরেকটি বৈশিষ্ট্য ছিল সে তার দেশের মানুষকে দলে দলে বিভক্ত করে রাখত এবং তাদের মানবিক অধিকার খর্ব করে তাদেরকে দাসে পরিণত করে রেখেছিল। মূসা ও হারুন আলাইহিসসালাম নবুয়ত লাভের পর ফেরাউনের নিকট আসলো এবং বলল, হে ফেরাউন, আমরা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমার কাছে এসেছি। তুমি আমাদের হাতে বনী ইসরায়েলদেরকে যেতে দাও। ফেরাউন বিশ্বজগতের পালনকর্তার কথা শুনে একটু আশ্চর্য হলো। সে বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কে? আমিই তো তোমাকে শিশুকালে লালন পালন করেছি। এই কিপ্তি বংশীয় এই বনী ইসরায়েলদেরকে তো আমিই লালন পালন করি। আমিই তো এই পৃথিবীর পালনকর্তা। এই অদ্ভুতপূর্ণ কথা আপনারা অনেক শাসকের মুখে শুনতে পাবেন, যারা বলে, আমি তো দেশের মানুষকে খাওয়াই, আমি তো পড়াই। আমি তো দেশের মানুষের জন্যই রাজনীতি করি। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তারা আসলে মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। তাদের জন্য রাজনীতি করা তো দূরে থাক। তখন মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ, তুমি পালনকর্তা বটে। তুমি এমনই পালনকর্তা যে তুমি বনী ইসরায়েলদেরকে দাসে পরিণত করে রেখেছো। ডিভাইড অ্যান্ড রুলের কথা আসলে আপনারা ইংরেজদের দোষারোপ করেন যে উপমহাদেশে ইংরেজরাই ডিভাইড অ্যান্ড রুল চালু করে। কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল তো ফেরাউনের যুগেও ছিল। কিন্তু এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য না যে ইংরেজদের হাত ধরে প্রথমে সৃষ্টি হলো কংগ্রেস, তারপরে মুসলিম লীগ, তারপর থেকে এই বিভাজনের রাজনীতি উপমহাদেশে এখনো চালু আছে। এই স্বাধীন বাংলাদেশে এখনো 40টির উপরে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি বহুদলীয় গণতন্ত্রের নামে দলে দলে বিভক্ত হয়ে থাকবেন আর আল্লাহ তাআলা উপর থেকে আপনার উপর রহমত ঢালতে থাকবে। এটা অসম্ভব। অথচ আল্লাহ তাআলা মানুষকে দলে দলে বিভক্ত হওয়াকে নিষেধ করেছে। ফেরাউনের আরেকটি বৈশিষ্ট্য ছিল মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া। যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট আসলেন এবং বললেন, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, তখন ফেরাউন বিশ্বাস করতে চাইল না। তখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে খুনের অপবাদ চাপিয়ে কারাগারে নিক্ষেপ করার হুমকি দিল। মূসা আলাইহিস সালাম বলেন, আমি যদি স্পষ্ট প্রমাণ নিয়ে আসি তবুও? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজাগুলো ফেরাউনের নিকট প্রদর্শন করালেন। যার একটি হচ্ছে মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি নিক্ষেপ করলেন, তখন সেটা বিশাল অজগর সাপে পরিণত হলো, যা দেখে ফেরাউন খুব ভয় পেয়ে যায়। পর মুহূর্তে ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলল যে, তুমি তো জাদুকর এবং মূসা আলাইহিস সালাম নাকি এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে আসছে। এখনো দেখবেন কেউ যদি দ্বীনুল হকের কথা বলে, ইসলামের বাণী প্রচার করে, তাদেরকে ধর্মান্ধ বলা হয়, জঙ্গি বলা হয়, মৌলবাদী বলা হয়। আরো কি, কি তা তো সব আমার মাথায় আসছে না। আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন।